প্রিয় দর্শক বন্ধুরা, একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা দেখতে যাচ্ছি গ্রামের 12 মিশালি শাকের একটা রেসিপি। বন্ধুরা, বর্তমানে এখন এই শাকটা বেশি একটা পাওয়া যায় না, কারণ এটা একমাত্র গ্রামে পাওয়া যায়। কারণ গ্রামে এটা বিভিন্ন ভ্যারাইটিস ধরনের শাক। এটা অন্তত 10 থেকে 15টো প্রজাতির শাক মিলে এই শাকগুলো আমরা গ্রামে আগে উঠিয়ে বিভিন্ন জমি জায়গা থেকে উঠিয়ে এগুলো আমরা রান্না করে খেতাম, ভাজি করে খেতাম। কিন্তু এখন পাওয়া যায় না। এখনের বাচ্চারা এগুলো চিনেও না। দেখেন বন্ধুরা, এখানে কয়েক প্রজাতির শাক আপনারা চিনতে পারবেন এই শাকগুলো, তবে শহরে মাঝে মাঝে পাওয়া যায়। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেখুন বন্ধুরা, আমার আব্বাজান রোনাল এই শাক নিয়ে আসছে পর সে বাছাবাছি করতেছে। যদিও ও চিনে না কিছু, ওরা এখনের প্রজন্ম এই শাক চিনবে না। এখানে অনেক ধরনের শাক, যেমন কলমি, মালঞ্চ, তারপরে হেলেঞ্চ, অনেক প্রজাতির। বন্ধুরা, এখানে শাক 10 থেকে 12টি আইটেম আছে। এই দেখেন, আমার মেয়ে এই শাকগুলো বাছতেছে, আমাকে জিজ্ঞেস করতেছে, বাবা কোনটা কী শাক। তা আমি ওদের মোটামুটি চিনিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, কারণ ওরা তো চিনে না। কারণ আমরা যেহেতু শহরে থাকি, শহরে এগুলো বেশি একটা পাওয়াও যায় না, খাওয়া হয় না, এই জন্য ওরা চিনে না। তাই ওদের আমি চিনিয়ে দিচ্ছি যে কোনটা কী শাক। মাঝে মাঝে আমাকে জিজ্ঞেস করতেছে, বাবা এটা কী শাক, এটা কী শাক। তখন আমি বলে দিচ্ছি। যাই হোক, ওরা আর কি মোটামুটি শাকগুলো আগে থেকেই বাছাই করা, আমি পরিষ্কার করে রাখছি। বাজার থেকে আনার পরে আমি শাকগুলোকে সুন্দর করে বাছাই করে রাখছি। এখন শাকগুলো ধুয়ে নিচ্ছি। বন্ধুরা, শাকগুলো অন্তত 3 থেকে 4 বার ধুতে হবে পানি দিয়ে পরিষ্কার করে, আর নয় বালু থেকে যাবে। কিন্তু এভাবে আমি ধুয়ে নিচ্ছি শাকগুলো। এখন কড়াইতে প্রথমে শুকনো মরিচ দিলাম। শুকনো মরিচে আমি তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল দিয়ে আমরা এটা ভাজি করব। আর চিংড়ি মাছ আর সয়াবিন দিয়ে আর কি আমরা ভাজি করব। চিংড়ি মাছ দিয়ে দিলাম আমরা শুকনো মরিচের ভিতরে আর তেল। চিংড়ি মাছটাকে ভাজি করে নিচ্ছি, হলুদ লবণ দিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটাকে মোটামুটি ভাজি করে নেব। আমাদের চিংড়ি মাছ দিচ্ছে। এখন পেঁয়াজ আর রসুন কুচি, পেঁয়াজ রসুন কুচি দুটা কুচি আমরা দিয়ে চিংড়ি মাছ এবং মরিচ, আমরা মরিচ দিয়েছি। এখন আমরা শাকগুলোকে দিয়ে দিচ্ছি। শাককে ভিতরে আমরা এখন হলুদ আর লবণ পরিমাণ দিয়ে ভালো মতো উল্টে পাল্টে দেব, যাতে শাকের মধ্যে ভালো মতো মিশে যায় হলুদ আর লবণ আর পেঁয়াজ রসুন যে মশলা আমরা দিয়েছি। মোটামুটি ওগুলোকে ভালো মতো মিশিয়ে আমরা ঢেকে দেব। বন্ধুরা, এই শাক ঢেকে দেওয়ার পর দেখেন কমে গেছে, কারণ শাক তো অল্প হয়ে যায়। অনেক পরিমাণ শাক হলেও ভাজার পর এটা পরিমাণে একবারে কমে যায়। এই দেখেন, অনেক কমে গেছে শাকটা। তা আমরা যাতে না পুড়ে যায়, আমরা বারবার নাড়িয়ে চাড়িয়ে দেব আর ঢেকে দেব। বন্ধুরা, ঢেকে দিতে হবে। শাকটা পানি দেওয়ার প্রয়োজন নাই, কারণ এটা থেকে এমনি পানি বের হয়। আবার এই যে আমরা ঢেকে দিচ্ছি কিছু সময়ের জন্য, আবার উঠালাম, উঠিয়ে বারবার আমরা ঢেকে দেব। আবার উঠিয়ে আমরা নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে পুড়ে না যায়, এটা খেয়াল করতে হবে। আবার ঢেকে দিচ্ছি, আবার উঠালাম। আমাদের শাক প্রায় হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এবং কোনো পানি না থাকে এটা দেখতে হবে। শাকটা যাতে ভালো ভাজা হয় সেটা খেয়াল করতে হবে, এবং সিদ্ধ হয় যাতে, সেদিকে খেয়াল রাখতে হবে। বন্ধুরা, যেই আবার ঢেকে দিচ্ছি বন্ধুরা, আবার কিছুক্ষণের জন্য আবার উঠিয়ে দেখতেছি হয়ে গেছে প্রায়। এখন একটু জালটা একটু কমাই দেব, কারণ পুড়ে যেতে পারে। পুড়ে গেলে কিন্তু আর খাওয়া যাবে না, গন্ধ আসবে, পোড়া গন্ধ আসবে। বন্ধুরা, আমাদের হয়ে গেছে। এখন আমরা নামিয়ে ফেলতেছি। আমাদের শাক হয়ে গেছে। এখন বন্ধুরা, কত সুন্দর দেখাচ্ছে। চিংড়ি মাছ দিয়ে আমরা ভাজি করেছি। আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন, বিশেষ করে এটা শোল মাছ, টাকি মাছ এ জাতীয় মাছ দিয়ে বেশি মজা লাগে, কিন্তু সেটা ম্যানেজ করা যায়নি, তাই আমরা চিংড়ি মাছ দিয়ে এটা ভাজি করেছি। দেখেন বন্ধুরা, আমাদের মতো আপনারাও এই দেশি বিভিন্ন প্রজাতির এই শাকগুলো আপনারা সংগ্রহ করে বিভিন্ন ধরনের মাছ দিয়ে ভাজি করে খেয়ে দেখবেন বন্ধুরা, অত্যন্ত সুস্বাদু। বন্ধুরা, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ বন্ধুরা।